প্রতিদিন তুমি গুগল খোলো, কিন্তু খেয়াল করে দেখেছো একঘেয়ে সেই পুরনো সাদা পেজ আর গুগল লেখা? এটা অনেক পুরনো হয়ে গেছে, তাই না? কিন্তু ভাবো তো, যদি গুগলের সেই নামটাই হয়ে যায় তোমার নিজের নাম, আর যদি গুগলের ব্যাকগ্রাউন্ডে বসে যায় তোমার নিজের প্রিয় ছবি, তাহলে কেমন হবে? আর কেমন হবে যদি তোমার মোবাইলটা হয়ে যায় তোমার ল্যাপটপের ডিএসএলআর ক্যামেরা? তবে হ্যাঁ, আজকে দেখাবো কিভাবে গুগলের জায়গায় লিখবে তোমার নিজের নাম, কিভাবে গুগলের ব্যাকগ্রাউন্ডে বসাবে তোমার নিজের ছবি, আর কিভাবে মোবাইল দিয়ে তোমার ল্যাপটপের ক্যামেরার রাজত্ব করবে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে তোমার মোবাইল বা ল্যাপটপের ক্রোম ব্রাউজার ওপেন করো, সেখানে সার্চ বক্সে লিখে দাও মাই ডুডল। মাই ডুডল লেখার পর এটাকে সার্চ করো। সার্চ করার পর তুমি যে প্রথমে ওয়েবসাইটটা দেখতে পাবে সেটাতে ক্লিক করো। এখানে আসছে দেখো মাই ডুডল ক্রোম ওয়েব স্টোর, এটাতে ক্লিক করো এবং এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করো। ওপরে অ্যাড টু এক্সটেনশনে ক্লিক করো। এরপর একটা এক্সটেনশনের আইকন দেখতে পাওয়া যায় তোমার, দেখো ওপরে, ওটাতে ক্লিক করো এবং মাই ডুডল চলে এসছে। এখানে ক্লিক করে এই যে এন্টার সামথিং লেখা আছে মাই ডুডল, এটাকে কেটে দিয়ে তোমার নিজের নামও লিখতে পারো। এখানে আমি ইন্ডিয়া লিখে দিলাম, তোমাকে একটা স্যাম্পল দেখাচ্ছি আমি। এরপর একটা নতুন পেজ নাও, সেখানে গিয়ে এই যে ইমেজ লেখা আছে এটাতে ক্লিক করো। দেখো তুমি যেটা লিখেছো বা আমি যেটা লিখেছি সেটা এখানে চলে এসছে। আবার তুমি নিজের নাম বা অন্য কারোর নামও তুমি এখানে সেভ করে রাখতে পারো। আমি আবার চলে গেলাম এক্সটেনশন আইকনে, ওখানে গিয়ে ইন্ডিয়াটা কেটে দিয়ে আমি নিজের নাম লিখে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নাম লেখা হয়ে গেল। এখন ওই পেজটাতে যাব, যাওয়ার পর এখানে রিফ্রেশে ক্লিক করব। দেখো আমার নাম চলে এসছে। চলো দেখি গুগল পেজের ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি কীভাবে লাগানো যায়। একটা নতুন ওয়েব নিয়ে নাও পেজ, তারপর নিচে দেখো কাস্টমাইজ ক্রোম লেখা আছে, ওটাতে ক্লিক করো। অ্যাফিসিয়েন্সের নিচে একটা বড় আইকন আছে, অপশান আছে, ওটাকে টিপলেই হবে। ওটাতে ক্লিক করো। ক্লিক করার পর লেখা আছে এখানে দেখো আপলোড অ্যান ইমেজ, ওই বড় আইকনটায় ক্লিক করলেও চলবে। ওখানে ক্লিক করার পর তোমার দেখো ফোল্ডার খুলে আসবে। তারপর তুমি তোমার পছন্দ মতো একটা ছবি দিয়ে দাও, আমি এটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড লাগছে। তুমি ঠিক এইভাবে আরও ছবি চেঞ্জ করে বা পরিবর্তন করে সেট করতে পারো। দেখো আমি একটা নতুন আরও একটা ছবি লাগাচ্ছি, কেমন লাগছে সেটা তোমাকে আমি আজকে দেখাবো। আমি এই ছবিটা দিলাম, দেখো কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক এইভাবে তুমি তোমার গুগল কাস্টমাইজ করতে পারো। আমরা সবাই জানি আমাদের ল্যাপটপের ক্যামেরা কম বেশি খারাপ ভালো হয়ে থাকে। তো নিজের মোবাইল থেকে কিভাবে ল্যাপটপের ক্যামেরা বানানো যায়? প্রথমে তুমি তোমার ল্যাপটপ বা কম্পিউটারের অ্যাপ স্টোরটা খোলার পর সার্চ বক্সে লিখো ক্যামো স্টুডিও। ঠিক এইভাবেই তুমি তোমার মোবাইলেও তোমাকে এই সফটওয়্যারটা তুলতে হবে। ডাউনলোড করে নাও এবং ইনস্টল করে নাও। ইনস্টল করার পর আমরা ওপেন করব। একটা কথা বলে রাখি যে আমার এই যে ভিডিও রেজুলেশনটা আছে এটা অনেক কম, মানে কমে গেছে। যাই হোক, তো লেখাগুলো বুঝতে পারা যাচ্ছে না, তো একটু আইডিয়া করে আমরা করে নেব, ঠিক আছে? তো এখন আমরা কী করব, ওপেন করব। ওপেন করার পর দেখো কিছুই বোঝা যায় না, তো একটু আইডিয়া করে করব। তো এটা ওপরে ওকে করো। ওকে করার পর দেখো ডান দিকে একটা অপশান আছে একদম কোণাতে, ওটাতে ক্লিক করব। এটা ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে যেটাতে কিউআর কোড সহ আসবে। একটু অপেক্ষা করো, তাহলে ইন্টারফেসটা চলে আসবে। চলে এসছে কিউআর কোড ইন্টারফেসটা, এখানে চলে এসেছে। এখন আমরা কী করব, নিজের মোবাইলে যাব। মোবাইলে যাওয়ার পর ক্যামো স্টুডিও অ্যাপ্লিকেশনটা মোবাইল ভার্সনে ডাউনলোড করব প্লে স্টোর থেকে। তারপর ওখানে একটা ক্যামেরা টাইপ একটা ইন্টারফেস আসবে, ওই ক্যামেরাটা দিয়ে এখানে স্ক্যান করতে হবে। তো চলো আমরা মোবাইলে যাই। মোবাইলে যাওয়ার পর প্লে স্টোরে গিয়ে ক্যামো স্টুডিও লিখে সার্চ করো। সার্চ করার পর নিচে দেখতেই পাচ্ছ ক্যামো ক্যামেরা। এটা মানে মোবাইল ভার্সনে ক্যামো স্টুডিও দেখায় না, ক্যামো ক্যামেরা দেখায় এখানে। তো এটাকে কী করবো, আমরা ইনস্টল করব। ডাউনলোড করে ইনস্টল করে নেব। ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর একটা ইন্টারফেস দেখাবে যেখানে কন্টিনিউ লিখবে। দেখো চলে ওয়েলকাম টু ক্যামো ক্যামেরা। এখানে কন্টিনিউ ক্লিক করো। ক্লিক করার পর অ্যাক্সেসটা দিয়ে দাও। ফাইল ইউজিং দ্য অ্যাপ, বাস এখানে গেট স্টার্টেড। দেখো ওয়াইফাইয়ের মতো একটা চিহ্ন আছে, ওটাতে ক্লিক করো ডান দিকে। ওটাতে ক্লিক করার পর দেখো চলে এসছে। এখন আমরা কী করব, ওই ল্যাপটপের ওটাতে স্ক্যান করে নেব। স্ক্যান করার পর দেখো অটোমেটিকলি ক্যামেরা চলে আসবে। দেখো চলে এসছে। এখন আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো তোমাদেরকে। দেখো অনেক সুন্দর একটা ইন্টারফেস, যা দিয়ে তোমার মোবাইল দিয়ে তুমি ল্যাপটপের ক্যামেরা বানাতে পারো। অনেকেরই ল্যাপটপের ক্যামেরা খারাপ থাকে। আজকে তোমার এই 3টে সিক্রেট ট্রিক্স কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।